সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রান্না বিষয়ক অনুষ্ঠান হক মাস্টারটাল রেসিপিতে। দেশে ও দেশের বাইরে বিভিন্ন রকম রান্নার অনুষ্ঠানের পাশাপাশি আমরা আয়োজন করেছি এক ভিন্নধর্মী রান্নার অনুষ্ঠান, এবং আমাদের এই পুরো অনুষ্ঠান জুড়ে থাকছেন আমাদের সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় রন্ধনশিল্পী এবং প্রশিক্ষক তানিয়া শারমিন। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো? খুব ভালো আছি। আজকে আপনার হাতের কোন রেসিপিটা আমরা দেখব? যেহেতু রমজান মাস চলছে, এমন একটা রেসিপি যেটা সারাদিন রোজা রাখার পর আমাদের এনার্জিও দিবে এবং এটা ইফতারিতেও ভালো যাবে, সেহরিতেও ভালো যাবে। লেমন চিকেন। ওয়াও! এবং এটার মূল উপকরণ যেটা আমরা করছি মাস্টার্ড অয়েল দিয়ে, হক মাস্টার্ড অয়েল দিয়ে করছি। আর আমরা তো জানি যে মাস্টার্ড অয়েল সর্ষের তেল আমাদের জন্য খুবই উপকারী। আর এখানে লেমনের ব্যবহার করছি। এটা একটু ট্যাঙ্গি টেস্ট আসবে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ উপকরণ যেগুলি আছে সেগুলি কিন্তু আমাদের সবারই থাকে, হাতের কাছেই থাকে। হ্যাঁ, আমাদের দর্শকদের জন্য উপকরণগুলো যদি আপনি একটু বলে দিতেন আপু। লেমন চিকেন, সেহেতু অবশ্যই চিকেন লাগবে, সেই সাথে লেবুর রস নিয়েছি। এখানে জিরা গুঁড়া, কালো গোলমরিচ, চিনি, লেমন জেস্ট, লবণ আছে আদা বাটা, রসুন বাটা, টক দই, কর্নফ্লাওয়ার, কাঁচামরিচ, কিছু আস্ত গরম মশলা, আর হলো সামান্য হলুদ। এই তো, লবণ তো লাগবেই। আর হ্যাঁ, এটা তো থাকছেই। দেখা যাচ্ছে যে এই মাস্টার্ড অয়েলের জন্য খাবারটা অনেক বেশি হেলদি হয়ে যাচ্ছে এবং ফ্লেভারফুল হয়ে যাচ্ছে। মানে সরিষার তেলের একটা আলাদা ফ্লেভার থাকে যে খুব ভাল লাগে। সর্ষের তেল সেটা হ্যাঁ। কিন্তু আমরা ঘ্রাণে বুঝি এবং একবারেই বুঝে যাই। তো আপু আমরা শুরু করি। যেহেতু চিকেন খুব কম সময়ে এটা হয়ে যাবে। এখানে চিকেন আছে, আমি এখানে একটা চিকেনকে আমি 8 পিস করে নিয়েছি। প্রথমেই আমরা মুরগিটাকে একটু মাখিয়ে নিব। অনেক সময় হয় না যে একটু মুরগি গন্ধ থাকে, তো এই মানে স্মেলটাকে দূর করার জন্য একটু ব্ল্যাক পেপার, গোলমরিচ দিব, লবণ, আর সেই সাথে লেমন জুস। আচ্ছা, হ্যাঁ, এখানে একটু দিব অল্প করে, বাকিটা আমরা পরে দিব। এখানে 1 চা চামচ মতো নিয়ে নিচ্ছি। লবণ, গোলমরিচ আর লেবু রস দিয়ে যদি আমরা এভাবে মাখিয়ে রাখি কিছুক্ষণ, বেশিক্ষণ না, 10-15 মিনিট যদি মাখিয়ে রাখি, তারপরে এটা নিংড়ে যে পানিটা বের হবে, দেখা যাবে যে এতে গন্ধটা অনেকটাই চলে যায়। এখন আমরা একটু টক দই দেখো, এই দইটা দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু মজার ব্যাপার, এই চিকেনে কোনো পানি অ্যাড করব না। এই যে টক দই কিংবা লেবু রস থেকে যে পানিটা আসবে, আর চিকেনের একটা নিজস্ব পানি তো রিলিজ হবেই। এখন দিয়ে দিব একটু আদা বাটা। এখানে আছে আদা বাটা 1 টেবিল চামচ। হ্যাঁ, একটু রসুন বাটা, সেটাও দিয়ে দিব কম 1 টেবিল চামচ। সামান্য একটু হলুদ দিব, জাস্ট পিঞ্চ কালারের জন্য। আর ধনে গুঁড়াটা এটা দিব 1 চা চামচ। এটা একটু বেশি নিব। আর একটু চাইলে ব্ল্যাক পেপার দেওয়া যায়, অল্প 1/4 টিস্পুন, ফ্লেভারটা আসবে, একটু ঝাল হবে। এবং দিয়ে দিব এখানে হক মাস্টার্ড অয়েল। কালারটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা পিওর। হ্যাঁ, একটু ডিপ কালার থাকবে এবং এর যে স্মেল, হ্যাঁ, একেবারে ঝাঁঝালো একটা গন্ধ, তার মানে এটা পিওর। তো এটা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো, দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এখন এই যে চিকেনটা ম্যারিনেশন করা ছিল, মাখানো ছিল, সেটা এখন আমরা এটা দিয়ে দিব। কমপক্ষে যেহেতু চিকেন 15 থেকে 30 মিনিট যদি আমরা এটাকে এইভাবে রেখে দিই, তখন হবে কি মশলাগুলো ভেতরে ভালো মতো ঢুকে যাবে এবং মানে মিটটা অনেক টেন্ডারাইজ হবে, সফট হবে। আচ্ছা, হক সরিষার তেলটা দিয়ে দিলাম এখানে 1/2 কাপ মতো। তেজপাতা, এলাচ এবং দারচিনি 1-2 টুকরা করে দিয়ে দিব, জাস্ট ফ্লেভারের জন্য। একটু ভাজা হলে ফ্লেভারটা রিলিজ করলে আমরা যে মাখানো চিকেনটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। কিছুটা লবণ দিয়ে দিব, লবণটা একটু বুঝে দিব, যেহেতু আগেও ম্যারিনেশনে কিছুটা দিয়েছিলাম। এখন অল্প করে। হ্যাঁ, আছে না অনেক সময় যে ইফতারিতে একই রকম খাবার খেতে ভালো লাগে না, আমরা চাই যে একটু অন্যরকম খাবার, একটু ডিফারেন্ট খাবার। আমরা চাইলে এই ধরনের প্রিপারেশন কিন্তু রোজার মধ্যে রাখতেই পারি। ওয়াও! আপু কি সুন্দর একটা সরিষার তেলের সুঘ্রাণ আসতেছে।
খাঁটি সরিষার তেলে একদম অ্যারোমেটিক একটা ফ্লেভার। একদম। প্রিয় দর্শক, আপনারা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন হক সরিষার তেল দিয়ে। আমাদের এটা কতক্ষণ টাইম লাগতে পারে আপু? এটা প্রায় হয়ে এসেছে। চিকেন তো সময় লাগবে না। জাস্ট আমরা ঝোলটা শুকানোর জন্য ওয়েট করছি। যে শেষ মুহূর্তে যে প্রিপারেশনগুলি সেটার জন্য আমরা চলে যাচ্ছি। এখন এটাকে স্লো হিটে দিয়ে দেবো, হ্যাঁ? স্লো হিটে দিয়ে আমরা বাকি কাজগুলো করে নিই। এখানে একটু কর্নফ্লাওয়ার দিব অল্প করে, জাস্ট গ্রেভিটাকে একটু থিক করার জন্য 1 চা চামচ, খুব বেশি দিব না। একটু পানিতে গুলে নেব। ঝোলটা মাখা মাখা হয়ে গেছে। একটু কর্নফ্লাওয়ার দিব, একটা গ্লসি একটা সিল্কি লুক চলে আসবে। তারপরে যেহেতু আমরা কোনো গোলমরিচ ছাড়া কিন্তু কোনো মরিচের ব্যবহার করিনি, জাস্ট আমরা একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিতে পারি। খুব বেশি ঝাল হবে না, ফ্লেভারটা আসবে। আবার একটু এখানে আমি ধনে গুঁড়ো রেখেছি। ধনের সাথে আমি একটু শুকনো মরিচ, লবঙ্গ, ধরো 1 টেবিল চামচ ধনে, সেই সাথে 2টো শুকনো মরিচ, 4-5টা লবঙ্গ এবং একটু আমি গোলমরিচ নিয়ে এটা একটা মশলা করে রেখেছি, ভাজা মশলা, সেটা দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিব, যেহেতু লেমন চিকেন, লেমন তো দিতেই হবে, দিয়ে দিলাম। খুব বেশি আগে আমরা দেবো না। আর যেহেতু লেবু দিলাম সেহেতু একটু ব্যালেন্স করার জন্য, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিব অল্প একটু, হ্যাঁ খুব সামান্য একটু চিনি দিয়ে দেবো। কয়েক সেকেন্ডের জন্য একটু ঢেকে দেবো। তেলটা একটু উপরে উঠুক, তবে আমরা শেষ মুহূর্তে একটু ধনে পাতা কুচি দিতে পারবো। বাস, আর লেমন জেস্ট, জাস্ট ফিনিশিং টাচ আমরা দিয়ে দিব লেমন জেস্ট, কিন্তু এটা চুলা অফ করে দিয়ে দিচ্ছি। হয়ে গেল স্নিগ্ধা, খুব কম সময়ে হয়ে গেল লেমন চিকেন। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে তো এটা টেস্ট করাতে পারছি না, আপনার বাসায় অবশ্যই রান্না করে খাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে হক মাস্টার অয়েল রেসিপিতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।